সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। গেল 15 মের ওই হামলায় প্রাণে বেঁচে গেলেও এখনও আশঙ্কাজনক অবস্থা রয়েছে তার। মস্কো ঘেঁষা এই প্রধানমন্ত্রীর ওপর এমন আততায়ী হামলার পর ইউরোপে নতুন করে অপারেশন গ্লাডিওর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই গুঞ্জন উস্কে দেওয়ার মূলে রয়েছেন দুজন মার্কিন সাংবাদিক, নেভোজা মালিক ও ওসকান তিকিট। এই দুই সাংবাদিক বলছেন অপারেশন গ্লাডিওর অংশ হিসেবেই এই আততায়ী হামলা চালানো হয়েছে। ওই হামলার আগের রাতে ইউরোপের আরেকটি দেশের নেতারা নির্ঘুম রাত কাটিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান 2016 সালের মতো আরেকটি অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেন। এরপরই ন্যাটো সিআইয়ের গোপন সন্ত্রাসী আর্মি নিয়ে বৈশ্বিক আগ্রহ উস্কে ওঠে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। স্নায়ুযুদ্ধের সময় ইউরোপে গুপ্ত একটি বাহিনী দিয়ে অভিযান শুরু হয়। ওই অভিযান অপারেশন গ্লাডিও নামে পরিচিত। সম্ভাব্য সোভিয়েত হামলার জন্য এই আধাসামরিক বাহিনীকে প্রস্তুত করা হয়েছিল। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় এই বাহিনীকে সংগঠিত করে নেটো ও সিআইএ। পশ্চিমারা এটাকে রক্ষা কবচ বানিয়েছিল। 1990-এর দশকের শুরুর দিকে ইতালিতে গ্লাডিওর অস্তিত্বের কথা জানা যায়। তখনকার ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইলিও আন্দ্রেত্তি গ্লাডিওর কর্মকাণ্ড প্রকাশ করেন। জানা যায় বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে না পারে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বোমা হামলা এবং আততায়ী হামলার সঙ্গে জড়িত ছিল এই নেটওয়ার্ক। এ নিয়ে পরে ইতালি, বেলজিয়াম ও অন্যান্য দেশে পার্লামেন্টারি তদন্তও হয়। এমনই একজন গ্লাডিও অপারেটিভ ছিলেন ভিনচেনজো ভিনসি গুয়েররা। ইতালিতে একটি গাড়ি বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 1992 সালে ভিনচেনজো বলেন, নারী ও শিশুসহ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালানোর নির্দেশনা পেয়েছিলেন তারা। এর মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানোকে বৈধতা দেওয়া ছিল লক্ষ্য। গ্লাডিও অপারেশনের প্রকাশিত একটি নথিতে দেখা যায় 1964 সালে পিয়ানো সোলো নামে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী আলদো মোরোকে অপহরণ করা হয়। উদ্দেশ্য ছিল তিনি যেন বামপন্থী জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে না পারেন। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, গ্রিস ও তুরস্কে গ্লাডিও টেরর আর্মির অস্তিত্ব ছিল বলে জানা যায়। ইউরোপ জুড়ে গ্লাডিও বাহিনীর অন্ততপক্ষে 139টি গুপ্ত অস্ত্র ভান্ডার ছিল। এসব ইউনিটে ডানপন্থী, সাম্যবাদ বিরোধী সাবেক সেনা, গোয়েন্দা কর্মকর্তা এবং ফ্যাসিবাদের সমর্থক ব্যক্তিরা যুক্ত থাকতেন। আবার যুক্তরাজ্যের নথিতে দেখা যায় বেসামরিক ব্যক্তিদেরও নিয়োগ দেওয়া হতো যেন সন্দেহ এড়ানো যায়। এই বাহিনীর সদস্যদের গেরিলা যুদ্ধ, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হতো। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।